চরের মধ্যে যে এত সুন্দর সূর্যমুখী হয় তা আমার জানা ছিল না। ইনশাল্লাহ পরের বছর আমরা চেষ্টা করব এইরকম কিছু করার। কাজ করতে এই সূর্যমুখী যদি চাষ না আসতো তাহলে তো আমরা এই সময় কাজ করতে পারতাম না। এখানে অবসর টাইমে অনেকের সময় কাজ কাম কম, যার কারণে এই ক্ষেতটা লাগার কারণে আমরা কাজ করতে পারি। এর ব্যবহার করতে প্রতিদিন পানি দেই বা এই কাজের মনে করো গাছের পছন্দ ধরে পোকার ওষুধ দেই, এইভাবে রেগুলার প্রতিদিন দেখশন করি, মানে এইভাবে রেগুলার কাজ করতে আসি ডেইলি আর কি। ধল্লা নদীর অববাহিকায় এই বিস্তীর্ণ বালুচরে কয়েকদিন গত বছরেও এখানে ধুধু বালুচর ছিল। এবার আসলে এখানে সূর্যমুখী চাষ করেছেন কৃষক ব্যাপক পরিসরে। আমি এটা আসলে দেখার জন্য আসছি। মাঠ জুড়ে শুধু হচ্ছে হলুদের সমারোহ। চিন্তা করতেছি যে আর পরবর্তীতে আসলে পরিবার পরিজনকে নিয়ে আসবো, এসে দেখলে ভালো লাগবে তাদেরও। আমরা ধল্লা ব্রিজে বেড়াইতে আসলাম, আসি দক্ষিণে দেখি অনেক বড় একটা সূর্যমুখীর বাগান। আমাদের মন আর মানলো না, কিছুতেই মানলো না। আমরা ওখানে কত যে কষ্ট করি রিক্সায় ভ্যানে চলে আসলাম দেখলাম অনেক বড় বাগান দেখি আমার ফ্যামিলিকে নিয়ে আসলাম। মন আর মানে না, মনে হচ্ছে যে বারবার এখান থেকেই যাইতে আর ইচ্ছে করে না। আমরা আবার বেড়াইতে আসবো এখানে। আগে আমার এই চরের মধ্যে কোনো আবার টাবার কিছু হয় নাই, শুধু বালু চর কাশিয়েছিল। মানে সূর্যমুখী আসিয়া এই সূর্যমুখী মনে করেন দিন মজুরি যারা কাজ করে 20 জন 25 জন করে কাজ করতেছে এগুলিয়া। গতবার সূর্যমুখীর মধ্যে কাজ করছি, এবার মনে করেন দীর্ঘ মানে কাতি মাসে কাপড় ঢুকছি। কথা মানে কাতি মাঘ চৈত মাস ফাগুন মাস পর্যন্ত আমার কাজ চলবে। আমরা এখানে দেখতেছি যে এই চর অঞ্চলে যে এত সুন্দর সূর্যমুখীর চাষ হয় আগে জানতাম না, দেখে অনেক ভালো লাগতেছে। পরিবেশটা পুরো হলুদে ভরে গেছে। দানা শট না ভিডিও করি ধল্লা ব্রিজের দেখতে আসছি। মালিক তো হচ্ছে এক বানিয়ে দেই, কাক দিলে মালিক বানিয়ে দেবো না তো বান্ধবী। কর্নার থেকে দেখ বড় নীলু। অনেক বড় সূর্যমুখী ধল্লা নদীর সূর্যমুখী বাগান। আমরা এই মুহূর্তে সূর্যমুখী বাগান দেখার জন্য আসছি। সূর্যমুখী বাগান আমরা জানতাম যে এটা মানুষ ঘরের মধ্যেই ঘরোয়াভাবেই সুন্দর করে চাষ করে গোলাপ গাঁদার সঙ্গে। এখন এটা বাণিজ্যিক আকারে চাষ হচ্ছে। আমরা এই সূর্যমুখী বাগান
উপভোগ করার জন্য পরিবারের লোকজন সহ আসছি। খুবই ভালো লাগতেছে আমাদের। আমরা এই সময়ে এই বাগানটা উপভোগ করতেছি প্রকৃতির সৌন্দর্যের সাথে, আমাদের খুব ভালো লাগতেছে। কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের ধল্লা নদীর পাশে 2 থেকে 3 একর জমির মধ্যে একটা সূর্যমুখী বাগান। বাগানটা দেখতে এতই সুন্দর এবং এতই মনোমুগ্ধকর, না দেখলে আসলে বোঝা যাচ্ছে না, আপনারা বুঝতে পারবেন না। আমি এসে দেখেই অবাক এবং অনেক মুগ্ধ। সূর্যমুখী শুধু বাগান ফুল হিসেবেই যে আমরা উপভোগ করব তা নয়, আসলে সূর্যমুখী থেকে তেল হয় যেটা আমাদের চাহিদাও মেটাবে আর দেশেরও অনেক লাভবান হবে। তাই আমি বলছি সবাই আসুন, সূর্যমুখী বাগান উপভোগ করুন। ধন্যবাদ। চরে গত বছর 21 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছিল এবং লাভবান হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এবার আমি 50 বিঘা জমিতে এই সূর্যমুখী চাষ করেছি। এই ব্যাপারে কৃষি সম্পদ দপ্তর থেকে আমাকে বীজ দিয়েছে এবং অন্য উপকরণ সহযোগিতা করেছে। তার ফলে এবারকার ফসলটা মোটামুটি ভালো হয়েছে। আশা করি ভালো লাভবান হব আমি।